গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। তো এখন ঘড়িতে সকাল 9টা বাজে, আর ওদিকে আমাদের ব্রেকফাস্ট মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের টাইম হচ্ছে 10টা অবধি। এখনও তাড়াতাড়ি করে উঠে গেছে ব্রাশ করতে, ফ্রেশ হয়ে আসলে একসাথে আমরা ব্রেকফাস্ট করতে যাব। আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, তো আমি উঠে তাড়াতাড়ি করে ওর খাবারটা আগে বানিয়ে নিই, ওকে দুধ কর্নফ্লেক্স খাইয়ে দিই। কারণ খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করে খেয়ে দিয়ে রেডি হয়ে আমরা একটু মেলে ঘুরতে যাব। কারণ বিকেলবেলা দেখছিলাম ওয়েদার ফোরকাস্টে দিয়েছে যে 4টের পর থেকে বৃষ্টি হবে, তো বিকেলবেলা বেরোনোর সম্ভাবনা খুব কম, তাই এখনই ঘুরে নেবো। তো ওর মনে হয় হয়েছে। কি গো, তোমার হয়েছে? শুনতে পাচ্ছে না মনে হচ্ছে। তো এই মেঘা আবার রেডি হয়ে গেছে, নিচে যাচ্ছি। আর বাইরে দেখো সুন্দর ঝলমলে রোদ্দুর উঠেছে, দেখেও ভাল লাগছে। বুঝতেই পারছো এদিক দিয়েও নামার স্টেয়ার্স আছে। আর তোমাদেরকে বলছিলাম না, এখানকার প্রত্যেকটা রুমের দেখো আলাদা আলাদা নাম রয়েছে। এই যে আমাদের রুমটার নাম হচ্ছে জাদওয়ার, তার পাশেরটা হচ্ছে রডোডেনড্রন। আগের বার আমরা এই রুমটাতে ছিলাম। এই যে মা বাবাও রেডি হয়ে গেছে, তারা দিচ্ছে। ওদের রুমের নাম হচ্ছে রিম্বি, পাশেই রয়েছে ইয়াংথাং। আগের বার মা বাবারা এই রুমটাতে ছিল। খুব সুন্দর, বাইরেটা তো আজকে খুব ভালো লাগছে। আবার কখন আকাশ কালো হয়ে যায় ভগবান জানে। আজকে সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হিসাবে আমাদের ছিল ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড, পিনাট বাটার, জ্যাম, জেলি, বাটার, লুচি, ঘুগনি, পরোটা, ইডলি সাম্বার, ভেজ ম্যাগি, ভেজ মোমো, দুধ সিরিয়াল, বিভিন্ন ধরনের ফ্রুট জুস, তার সাথে ছিল চা, কফি এবং সবার শেষে ডিম সিদ্ধ আর মিষ্টি হিসাবে হালুয়া। সো তোমরা দেখতেই পেলে ব্রেকফাস্ট এইগুলো ছিল আজকের আইটেম। আর ওখানে আমরা ব্রেকফাস্ট করতে বসছি, মা নিয়েছে ম্যাগি আর মোমো। ব্রেকফাস্ট করে রুমে চলে এসেছি। এসে আগে মেয়ের ওই যে ওখানে মেয়ের খাবার হচ্ছে, একটু চাল ডাল দিয়ে বসিয়ে দিলাম। আর ওদের ওখানে এই যে মাখন পাওয়া যাচ্ছিল, মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে যারা ব্রেড খাবে তাদের এই মাখন দিচ্ছিল, তো ওখান থেকে মাখন নিয়ে নিলাম, একটু দিয়ে দিলাম এর মধ্যে। তো এটা এখন হতে থাক, হতে সময় লাগবে যদিও। তো মেয়ের খাবার রেডি হয়ে গেলে স্নান টান করে মেয়েকেও স্নান টান করিয়ে একেবারে রেডি ফেডি হয়ে, দেখি একটু হয়তো লেট হবে কারণ এখনই 10:30 বাজে। তো ওই 12:30 নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে যাব মানে একটু ঘুরতে যাব আর কি। মেয়ের খাবার দাবার রেডি করে মাকে দিয়ে এসছি। মেয়ে এখন ঘুমাচ্ছে মায়ের কাছে, মায়েরা বেরোবে না, তো আমরাই বেরোচ্ছি। আমি আর ও একটুখানি সামনে একটু আশেপাশে ঘুরবো, একটা কি মনাস্ট্রি আছে সেখানে দেখতে যাব। তো আমি দেখো না স্লিপার্স পরেই বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আর জুতো মোজা পরতে পরতে বিরক্তি লাগছে, বারবার খোলো পরো, তারপর মনাস্ট্রিতে গেলে ওখানেও খুলতে পড়তে হবে, তাই স্লিপার্সটা পরেই বেরিয়ে গেলাম। তো একটু ঘুরে চলে আসবো, এসে স্নান টান করবো। লাঞ্চ বলে দিয়েছো না? বলবে না, এখানে এমনি বলবো, এখন বলতে হবে মা বাবার জন্য। আর যদি আমরা বাইরে কিছু খেয়ে নিই তো তাহলে হয়ে গেল। বাইরে আবার কি খাবো? কিছু খাবার নেই এখানে। থুপ্পা খাবার আমার একদিন ইচ্ছা আছে, দেখি না এখানে খাবো না পেলিংয়ে গিয়ে খাবো। সকালের মিষ্টি রোদ গায়ে মেখে আমরা তিনজনে বেরিয়ে পড়লাম এনচে মোনাস্ট্রি দেখার উদ্দেশ্যে। এখান থেকে হেঁটে যেতে এনচে মোনাস্ট্রির সময় লাগে 40 থেকে 45 মিনিট মতন, তাই কোনোভাবেই হেঁটে যাওয়া সম্ভব নয়। তাই আমরা ঠিক করলাম ম্যাল রোড থেকে আমরা ট্যাক্সি ভাড়া করে এনচে মোনাস্ট্রি যাব। যেমন ভাবা তেমনি কাজ, তাই হেঁটে হেঁটে চলে গেলাম ম্যাল রোডের দিকে। আকাশ পরিষ্কার থাকায় পাহাড়ের সৌন্দর্য যেন আরও দ্বিগুণ রূপে বেড়ে উঠেছিল। আকাশ পরিষ্কার থাকলেও কাঞ্চনজঙ্ঘার দেখা কিন্তু কোথাও মেলেনি, সে বরাবরের মতো নিজেকে আত্মগোপন করেই রেখেছিল। অবশেষে আমরা পৌঁছালাম এনচে মোনাস্ট্রিতে। তোমরা যারা এনচে মোনাস্ট্রিতে ঘুরতে আসবে ট্যাক্সি হায়ার করে, তাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি, আমাদের হোটেল থেকে ট্যাক্সি ফেয়ার বলে দেওয়া হয়েছিল 150 থেকে 200 টাকা নেবে এনচে মোনাস্ট্রি, কিন্তু ম্যাল রোডে গিয়ে জানতে পারি সেখান থেকে ট্যাক্সি হায়ার করলে এনচে মোনাস্ট্রির জন্য সেখানকার ভাড়া হচ্ছে 300 টাকা যাওয়া এবং 300 টাকা আসা। অগত্যা বাধ্য হয়ে আমরা সেখান থেকে 300 টাকা ভাড়া দিয়ে এবং 300 টাকা ফেরত আসা দিয়ে গাড়ি একেবারে বুক করে এনচে মোনাস্ট্রিতে পৌঁছাই। যারা এনচে মোনাস্ট্রিতে ঘুরতে আসবে তারা দুপিটের ট্যাক্সি হায়ার করে আসাটাই শ্রেয়, কারণ এখানে আসার ট্যাক্সি চট করে পেলেও যাওয়ার ট্যাক্সি পাওয়াটা একটু দুষ্কর। তাই আমার মনে হয় তোমরা যারা এনচে মোনাস্ট্রি আসবে তারা একেবারে দুপিটের ট্যাক্সি হায়ার করে আসাটাই শ্রেয়।
এখানে এসেই প্রথমে 20 টাকা দিয়ে তোমাদের একটা টিকিট কাটতে হবে, যেটা দেখো আমরা আমাদের 3 জনের জন্য 20 টাকা দিয়ে 3টে টিকিট বুক করে নিয়েছি। ফটো আর ভিডিও প্রহিবিটেড হওয়ার কারণে আমি মোনাস্ট্রির ভেতরে আর ভিডিও করিনি। এনচে মনাস্ট্রি থেকে আমরা বেরিয়ে গেছি, এখন ম্যালে যাচ্ছি, মানে এমজি মার্গে যাচ্ছি। অ্যাকচুয়ালি ওখানে গিয়ে ভিডিও করতে পারলাম না, কারণ ওদের উপরে যেখানে আর কি আমাদের কি বলবো টেম্পলটা রয়েছে সেখানে তোমার ফটো প্রহিবিটেড, ওর সারাউন্ডিং এরিয়াটাও প্রহিবিটেড, তো সেই জন্য আর করতে পারিনি। বাইরে থেকে যতটা দেখালাম। যারা গ্যাংটক আসছো তারা অবশ্যই এনচে মনাস্ট্রিতে একবার আসতে পারো, খুবই ভালো, সুন্দর, মানে শান্ত পরিবেশ, ভীষণ ভালো লাগলো। এখন যাই একটু এমনি মার্গে ঘোরাঘুরি করে হোটেলে ফিরে যাব আমরা। পায়ে হেঁটে বলছিল। এনচে মনাস্ট্রি থেকে বেরিয়ে ড্রাইভার আমাদেরকে ম্যাল রোডে নামিয়ে দিয়ে গেল। ম্যাল রোডে এসে আমরা দুজন চলে এলাম বেকার্স ক্যাফেতে। যেহেতু দুপুরবেলা ছিল, লাঞ্চ করা হয়নি, তাই ভেবেছিলাম এখানে কিছু অল্প সামান্য খেয়ে হোটেলে ফিরে যাব। এটাকে তোমরা বেকারিও বলতে পারো, আবার ক্যাফেটেরিয়াও বলতে পারো। আমি যখন ফার্স্ট টাইম গ্যাংটকে এসেছিলাম তখন এই ক্যাফেটেরিয়ার খাবার দাবার ট্রাই করি। এদের খাবার দাবার এক কথায় অসাধারণ। বিভিন্ন ধরনের পেস্ট্রি, পিৎজা, বার্গার, তারপর প্যাটিস, নানান ধরনের বেভারেজ, টিজ, কফি, অনেক কিছু এখানে পাওয়া যায়, যেগুলো এক কথায় খাবার দাবার অসাধারণ। যেহেতু এখানে আমরা দুপুরবেলা এসেছিলাম তাই ক্যাফেটেরিয়াটা মোটামুটি ফাঁকাই ছিল। সন্ধেবেলা এই ক্যাফেটেরিয়াটা পুরো জমজমাট থাকে। এর ডেকোরেশনটা আমার ভীষণ ভালো লাগে এই ক্যাফেটেরিয়ার। এক কথায় অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। সামনে রয়েছে খোলা পাহাড় আর চারপাশে রয়েছে অসাধারণ ডেকোরেশন। যাই হোক, এসেই আমরা অর্ডার করে দিয়েছিলাম চিকেন বার্গার, ব্যানানা শেক আর কোল্ড কফি। ক্যাফেটেরিয়াতে এই ওপরে ক্রকারি দিয়ে সাজানো র্যাকটা আর এখানে বিভিন্ন ধরনের মাটির ফল, মূল, শাক, সবজি দিয়ে সাজানো শোকেসটা আমার সত্যিই খুব সুন্দর লেগেছে। মনে হচ্ছিলো এক কথায় এই মাটির ফলগুলোকে যদি ওনারা পারমিশন দিতেন তাহলে আমি সত্যিই বাড়ি নিয়ে চলে যেতাম। এদের মেনু কার্ডটাও অদ্ভুত সুন্দরভাবে করা, তাই তোমাদের সাথে একবার শেয়ার করব ভাবলাম। এটা হচ্ছে এনাদের খাবারের মেনু কার্ড আর এটা হচ্ছে এনাদের বেভারেজের মেনু কার্ড। বেভারেজ মেনু কার্ডটা দেখে সত্যিই আমার চোখ ধাঁধিয়ে গেছিলো, যার অর্ধেক নাম আমি কোনো দিন শুনিনি আর বেভারেজগুলো তো কোনো দিন ট্রাইই করিনি। যাই হোক, ক্যাফে হপিং করতে আমার খুবই ভালো লাগে, তাই যদি আর কটা দিন গ্যাংটকে আমি থাকতাম নিশ্চয়ই প্রত্যেকটা আইটেম আমি ট্রাই করে যেতাম এখানে। চারপাশের মানুষের আলাপচারিতা আর সামনের প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতেই চলে এলো আমাদের চিকেন বার্গার, ব্যানানা শেক আর কোল্ড কফি। খাবার দাবারগুলো এক কথায় ছিল অসাধারণ। আর এখানকার খাবারের মেনুগুলো যেরকম খেতেও অসাধারণ, দামগুলোও তেমনি খুব রিজনেবল। চিকেন বার্গারটা দুজনে শেয়ার করে খেলেও বেভারেজ মেনুটা নিয়েছিলাম দুজনে ভিন্ন রকমের। আমি যেহেতু খাদ্যরসিক, ডায়েট করতে পারি না, তাই আমি নিয়েছিলাম কোল্ড কফি আর উনি নিয়েছিলেন ব্যানানা শেক। অনেকদিন বাদে নিভৃতে দুপুরবেলা একে অপরের সাথে সময় কাটিয়ে একসাথে লাঞ্চ করে সেদিনকার দুপুরবেলাটা সত্যিই আমাদের খুবই ভালো কেটেছিল। সো বেকারি থেকে খেয়ে দে এখন আমরা যাচ্ছি হোটেলে। বাপরে, এটা যা খাড়াই রাস্তা। ইয়াংথাং হোটেলটা ভালো, বাট এই রাস্তাটা এত খাড়াই না। ম্যাল রোড থেকে 10 মিনিটস, 5 মিনিটের দূরত্ব, বাট প্রচণ্ড রাস্তাটা খাড়াই। জাস্ট আমি হাঁপিয়ে গেছি, পারছি না। আবার এক প্রস্ত নামতে হবে। এই যে এখন এই যে বুঝতে পারছো, হ্যাঁ মারাত্মক খাড়াই। সব ভালো হোটেলটার, বাট ম্যাল রোড থেকে 5 মিনিটসের ডিস্টেন্স, রাস্তাটা প্রচণ্ড খাড়াই। গ্যাংটকে সব তাই, অল্টিটিউডটা 5000 হলে কি হবে, কিন্তু রাস্তা খুব খাড়াই। আবার দার্জিলিংয়ের অল্টিটিউড 7000, বাট রাস্তাটা এতটা খাড়াই হয় না। এটা দার্জিলিংয়ের থেকে তো কম, গ্যাংটকের অল্টিটিউড কম, ঠান্ডাটাও কম। দার্জিলিংয়ে আগের বার এই আমরা এপ্রিলে গেছিলাম, ঠান্ডা ছিল মনে আছে,
মারাত্মক ঠান্ডা ছিল। এপ্রিলের শেষের দিকে গেছি। হ্যাঁ, আগেরবার এপ্রিলের শেষের দিকে গেছিলাম, মারাত্মক ঠান্ডা ছিল। এপ্রিলের শেষে না, শুরুতে গেছিলাম। না, আমরা 15-এর আগে চলে এসেছিলাম আগেরবার। ঠান্ডাটা এরকমই ছিল না, এখানেও তো তাই আমরা। বাট এর অল্টিটিউডটা তো কম না। At last, Yangthang Heritage आ गया। যাবো এখন, গিয়ে একটু মেয়েকে ধরবো, মা বাবা লাঞ্চ করে নেবে, তারপর আমরা স্নান করে লাঞ্চ করব। এখন অলরেডি 2টো বাজে। চলো চলো তাড়াতাড়ি চলো। তো এই যে একজনকে এখন লাঞ্চ করানো চলছে। আমি যাব মামা, আমি তোমাদের সাথে যাব আমি। ওদিকটা সিঁড়ি, চলো চলো চলো, লিফট এসে গেছে, চলো চলো। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, খেয়ে ওর বাসনগুলো ধুয়ে নিলাম। এবার এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করে এসে স্নান করব। লোকে আগে স্নান করে লাঞ্চ করে, আমার উল্টো। ও বললাম হাগিসটা তো মানুষ আগে দিয়ে যায়, তারপর তো চান করে। ও আগে চান করে, ওই জন্য ওর দেরি হলো। ওই জন্য তো ঘরের মধ্যে পেচ্ছাপটা করে দিল পুরো, ইস্যু করে দিয়েছে ঘরে। দুষ্টু মেয়ে। মা বাবা একা খেতে যাবে না বলে এবং তাদের জোড়াজুড়িতে দুপুরবেলা লাঞ্চ করব না ভেবেও ওই ভরা পেটের মধ্যে গিয়েও আমাদেরকে জোর করে লাঞ্চ করতে হয়েছিল। বাচ্চারা সত্যিই ভালোবাসা বোঝে। হোটেল স্টাফেদের ভালো ব্যবহার আর তাদের ভালোবাসার জন্য আমরা যখনই রেস্টুরেন্টে খেতে যেতাম, আমার মেয়ে ওদের সঙ্গেই সারাক্ষণ খেলতে থাকতো। স্নান টান করে এই ঘরে এলাম। এখন সবাই ঘুমাচ্ছে, এই যে সব ওরা ঘুমাচ্ছে। মেয়ে খেলা করে যাচ্ছে, যেহেতু ও দুপুরবেলা 2:30 অবধি ঘুমিয়ে নিয়েছে, 2টো অবধি সরি। আর এই যে দেখো পাহাড়ের কোলে আস্তে আস্তে সন্ধে নামছে, আস্তে আস্তে চারিদিকে আলো জ্বলতে আরম্ভ করে দিয়েছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে এমজি মার্গ। চারিপাশটা আবার কুয়াশায় ভরে গেল, ঠান্ডাও বেড়ে গেছে। তো এখন আমরা একটুখানি বেরোচ্ছি, এমজি মার্গের দিকে যাচ্ছি। অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 7:30 বাজে। আর আমরা ওখানেই আজকে ডিনার করে নেবো, ড্রাগন ওয়াকে। তোমাদেরকে কালকে বলছিলাম অন্ধকার আসছে, আমার মুখটা হয়তো দেখতে পারবে না। তো এখন আর মেয়ের জন্য এখানে রুটি বলে দিয়ে গেছি, চলে আসবো 9টার মধ্যে, এসে ওকে খাইয়ে দেবো। বুঝছো মামা, শোনা মামা। যাই হোক, গাড়ি ভাড়া ফ্রি ভাড়া সব দিয়ে দিচ্ছি। গ্যাংটকের ম্যাল রোডে রয়েছে প্রচুর উইন্টার গার্মেন্টস এবং গার্মেন্টসের দোকান। তাই আমি যে দোকানটি থেকে জামা কাপড় কিনেছি সেটি বিশেষভাবে তোমাদেরকে দেখালাম না, শুধু নামটি তোমাদের জন্য বলে রাখলাম, গুয়েল এন্টারপ্রাইজেস। এখানে খুব সুন্দর সুন্দর শীতের জামা কাপড় খুব সস্তায় পাওয়া যায়। আর এখানে গ্যাংটকে সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে আরেকটি মার্কেট রয়েছে, যেখানে শীতের জামা কাপড় খুবই সস্তায় পাওয়া যায়। নামটি আমার এখন সঠিক মনে না পড়লেও তোমরা এখানে যারা আসবে তারা যদি স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করো, অবশ্যই তারা তোমাদেরকে দেখিয়ে দেবে। কেনাকাটার পর খোঁজ চলছিল 2 বৃদ্ধ কপোতির। আমাদের এই কিছু টুকটাক কেনাকাটি ছিল, সেগুলো কমপ্লিট করে এখন আমরা এগোচ্ছি ওই ডিনার করব বলে ড্রাগন ওকে। এসেই গেছে ড্রাগন ওক, দেখতেই পাচ্ছ তোমরা। দারুণ চাইনিজ, জাপানিজ যারা খেতে ভালোবাসো তারা এখানে এসে খেতে পারো, দারুণ করে। এই যে ড্রাগন ওক, এখানে এসছি। এবার আমরা দেখি, এখানে 8:30 বাজে, একটু তাড়াতাড়ি আসতে হয়, কারণ 9টা অবধি লাস্ট অর্ডার নেয়, তারপরে ক্লোজ করে দেওয়া। তো খেতে এলে এখানে 9টার মধ্যেই আসতে হবে, তার বেশি হলে ওরা আর অর্ডার নেবে না, মানে ক্লোজ হয়ে যায়, খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে যায়। ড্রাগন ওয়াক চাইনিজ এবং জাপানিজ কুইজিনের সম্ভার নিয়ে ম্যাল রোডে অবস্থান করছে এই রেস্তোরাঁটি।
রাত্রিরে ডিনার করব বলে এই রেস্তোরাঁতে ঢুকলেও ডিনারটা আর আমাদের সেদিনকে এখানে করা হয়নি, মেয়ে রাত্রিরে ডিনারের সময় হয়ে যাওয়ার জন্য। ইভিনিং স্ন্যাক্স হিসাবে আমরা এখানে এসে অর্ডার করেছিলাম চিকেন ক্লিয়ার স্যুপ, চিকেন মোমো, চিকেন স্টার ফ্রাই, চিকেন ড্রামস্টিক আর এই কাঁচা মাছ দিয়ে স্টিকি রাইস দিয়ে মোড়া অদ্ভুত রকমের জিনিসটির নাম হলো নিগিরি, যেটি আমার দেওরের খুবই প্রিয় খাবার। তো ব্যাক টু হোটেল এসে গেছি, এখন প্রায় 10টা বাজতে 10 মিনিট বাকি। ওখানে তো জাস্ট আমরা ডিনার করলাম না, স্ন্যাক্স খেয়ে চলে এসেছি, কারণ মেয়েকে খাওয়ানো ছিল, লেট হয়ে যাচ্ছিল। অর্ডার করবো, দেখেছো দেখো পালাচ্ছি, ওর জন্য ভালো করে ভিডিও করতে পারছি না। তো এখানে দেখি কি খাবার অর্ডার করা যায়। ওরা আসছে হেঁটে হেঁটে, আমরা ট্যাক্সিতে এসে গেছি যেহেতু বাবা মা হাঁটতে পারবে না বলে। তো চলো দেখি ওরা কত দূর। আর এটাকে দেখো, এটার আনন্দের শেষ নেই। দরজা খোল, বলো দরজা খোল। কেউ আছে মা, দরজা খোল, বল দরজা খোল। দরজা ঠেলো, খুলছে না। গান আবার কি? পড়িয়ে দেবো আমি? দাও পড়িয়ে দি দাও। এবার দরজা খোল, দরজা খোলো, বলো দরজা খোল। প্লিজ বলছে নাকি? প্লিজ। গুড মর্নিং গাইজ, এখন সকাল হয়ে গেছে। কালকে রাত্রে ব্লগটাকে এন্ড করে উঠতে পারিনি, তো কালকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।